গরমে রান্না করা খুবই কষ্টজনক। আমি আগে থেকে কিভাবে সবকিছু ম্যানেজ করি আজকে ভিডিওতে দেখুন। সাথে আছে কিন্তু পিৎজা সসের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। ইদানিং এত বেশি গরম পড়েছে, আমার তো কোনো কাজ করতেই ইচ্ছা করে না। রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, বিশেষ করে দুপুরবেলা। আমি রাতেই চেষ্টা করি সব কাজ একটু একটু করে গুছিয়ে রাখার জন্য। এর জন্য আমি চিন্তা করেছি এখন থেকে রাতেই রান্না বান্না করব, আর সেটাই করে নিচ্ছিলাম। এখানে আমি ছড়া কচু দিয়ে মাছ রান্না করেছি আর ডালটা। তবে রাতে যে রান্নার ঝামেলায় পড়তে হয় এমনটা নয়। আমি কিন্তু দুপুরবেলায় মাছগুলো ভেজে রেখেছিলাম, ডালটাও সিদ্ধ করে রেখেছি। রাতে জাস্ট মশলা দিয়ে বসিয়ে দিয়েছি মাছ রান্নাটা, আর সাথে ডালটা বাগার দিয়ে নিব। অনেকদিন যাবত অনেক কাপড় জমে গিয়েছিল, পরে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি। আজকে দুইবার কাপড় দিব। প্রথমবার আমি যেই রেগুলার ইউজের জামাগুলো সেগুলোকে 15 মিনিটের জন্য কুইক ওয়াশ করে নিব। বাকি থাকে বিছানার চাদর আর সোফার কভার আর জিন্সের প্যান্টও রেখেছি। এগুলো দ্বিতীয়বার ধুবো, আর এগুলো অন্য অপশনে ধুবো, এর জন্যই আর ওইভাবে দিই নাই। আজকে ভিডিও শুরুতে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আপু ভাইয়াদের, সবাই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাথে ছোট করে একটা কমেন্ট করে যাবেন আর বলবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ইদানিং না আমার কোনো কাজ করতে একদমই ইচ্ছে করে না। তবে আমি যে আমার ছোটখাটো কাজও যে আমি হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে করালে করতে পারি, কিন্তু আমি না ইচ্ছা করেই দেই না। ওই যে জিনিসের প্রতি একটা মায়া কাজ করে, আমার মনে হয় ওনাকে দিলে উনি ঠিকভাবে করবে না, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই ভেবে দেখা যায় আমি ওনার কাছে অনেক কাজই দেই না। তবে জানি না কতদিন এইভাবে চলবে, একটা সময় যখন পারবো না তখন তো দিতেই হবে। এখন রাতের বেলা আমি রুটিও বানিয়ে রাখবো। রাতের বেলা দেখা যায় রুটি বানিয়ে রাখলে সকালটা আমি অনেক স্মুথলি কাটাতে পারি, না হলে সকালবেলা উঠে একটা তাড়াহুড়া লেগে যায়। আর এমনিতেও আমি রাতে কাজ করতে খুব বেশি পছন্দ করি, সকালবেলা আমার এমনিতেও কাজ করতে ভালো লাগে না। কারণ যেহেতু আমি ঘুম থেকে দেরি করে উঠি, সকালে এত ভোরবেলা ওঠা হয় না। ইহানার বাবা সকালে নাস্তা করে গেলে ওকে নাস্তা বানিয়ে দিয়ে ও চলে যাবার পর আমি আবার একটু শুয়ে থাকি, যেহেতু ওরকম কোনো কাজই থাকে না। আর ইদানিং তো বেশ গরম পড়েই গিয়েছে, এজন্য তো আরো কাজ করতে ইচ্ছে করছে না। আজকে বানাবো পিৎজা সস। আমি সাথে পিৎজাও বানিয়েছিলাম, তবে আজকের ভিডিওতে সেটা দেখাবো না, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই টমেটোগুলো তো দেখেছিলেন আমি যখন বাবার বাসা থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম, আম্মু দিয়েছিল। এই টমেটো দিয়ে অনেক দিন আগেই কিন্তু প্ল্যান করে রেখেছি যে আমি সস বানাবো। ফাইনালি আজকে সেই কাজটা আমি করতে পারছি। প্রথমেই দেখেছেন টমেটোকে আমি একটু চিড়ে দিয়েছি, এইভাবে আমি করে পানিতে সিদ্ধ করব গরম পানিতে। এতে করে দেখা যায় যে টমেটোর উপরের যে চামড়াটা সেটা ইজিলি উঠানো যাবে। আপনারা পানিতে সিদ্ধ করার পরেই দেখতে পারবেন যে এটা একটু উঠে উঠে আসছে। আর এটার জন্য আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নেব, একদম কিমা টাইপের যেই কুচিটা হয় সেটা করে নেব। আমি এটা আবার ছুরি দিয়ে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এর জন্য ওইভাবেই ব্যবহার করছি আসলে। সন্ধ্যার আগের আকাশটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যখনই রান্না করছিলাম, মানে টমেটো সস রেডি করছিলাম, তখনই রান্নাঘরের জানালা দিয়ে দেখছিলাম আকাশটা খুব সুন্দর লাগছে। পরে আমি বারান্দায় চলে এসেছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এর মাঝে কি হয়েছে, আমার ছেলেকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে তারপর কাজ করতে এসেছি। ও যে এর মাঝে কয়বার উঠেছে এর কোনো হিসাব নাই। ও আমাকে ছাড়া কখনোই ঘুমায় না, ও ঘুমালে দেখা যায় ওর সাথে শুয়ে থাকতে হয়। আর ও যখন সজাগ থাকে ও দেখা যায় রান্নাঘরে এসে একটু একটু করে আমাকে বিরক্ত করে, এটা ওইটা ধরে দাঁড়িয়ে থেকে। তখন দেখা যায় আমি কাজ করতে খুবই বিরক্ত হই। এর জন্য আমি চেষ্টা করি যে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করার জন্য। তখন ওকে আমি ঘুম পাড়িয়ে তারপর কাজগুলো করতে আসি। তো টমেটো তো সিদ্ধ হয়ে গিয়েছে, কি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে চামড়াগুলো উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি।
আর এখন একটা কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি যে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা ভাজতে ভাজতে দেখবেন এখান থেকে একটা স্মেল আসবে, তখনই হচ্ছে যে টমেটোর যে ব্লেন্ড করে রাখাটা পিউরি সেটা হচ্ছে দিয়ে দিবেন। এই টমেটো সসটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে, আর আমি কিন্তু বেশি করে বানিয়ে রেখেছি যেন মাঝে মাঝেই হচ্ছে পিজাতে আমি ব্যবহার করতে পারি। আর এখন আমি হচ্ছে চিনি দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়েছি হচ্ছে অরিগ্যানো। এই অরিগ্যানোটা দেওয়ার চেষ্টা করবেন, আর বেসেল লিভ যদি আপনাদের বাসায় থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সেদিন সুপার শপে গিয়েছিলাম, যদিও আমার না মনে ছিল না বেসেল লিফের কথা। সেগুলো দিলে না একদম অরিজিনাল সসের টেস্টটা আপনারা পাবেন। আর সর্বলাস্টে কিন্তু আমি অ্যাড করেছি হচ্ছে বাসায় যে টমেটো সসটা কিনি মানে দোকান থেকে আমরা, সেটা অ্যাড করেছি। সেটা দেখাতে আমার মনে ছিল না ভিডিওতে। এই তো এটা একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। আমি এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে, যেহেতু পিজা রেডি করব। আজকের ভিডিওতে তো সেটা দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।